চারদিকে নদীর বাতাস, ঘরের পাশে নারকেল গাছের ছায়া। সেই গ্রামে থাকত একজন মানুষ, হাফেজ মাহদি। সবার কাছে তিনি শুধু একজন বৃদ্ধ মসজিদের ইমাম নন, ছিলেন গ্রামের মানুষের সবার কাছে এক টুকরো শান্তি। তার বয়স প্রায় ৬৫। সাদা দাড়ি, মাথায় টুপি আর মুখে চিরশান্ত একটি হাসি। গ্রামে যখন ঝগড়া হয়, কেউ কারো ওপর রাগ করে থাকে, তখন সবাই মাহদি সাহেবের কাছে যায়। তিনি বলেন, মনের মধ্যে আল্লাহর ভয় থাকলে মানুষের ওপর রাগ থাকে না। তার এই কথা গ্রামের লোকের হৃদয়ে আলো জ্বালাত। এক যুবকের ফিরে আসা। একদিন গ্রামের স্টেশন রোডে হঠাৎ এক যুবক নেমে এলো। নাম তার আবির। বয়স কম, মাত্র ২৪। শহরে চাকরি করত। জীবনের ব্যস্ততায় গ্রামের সাথে যোগাযোগ কমে গিয়েছিল। আবির খুবই বদলে গেছে। দীর্ঘ চুল, চোখে ক্লান্তি, হৃদয়ে অস্থিরতা। গ্রামে ফিরে সবার মুখে একটা নামই বারবার শুনছিল, হাফেজ মাহদি সাহেব তো এখনও আছেন। তার কথা শুনলে মন শান্ত হয়। কিন্তু আবির ভেতর থেকে হাসছিল, শান্তি আমার জীবনে তো নেই। হঠাৎ সন্ধ্যায় আজানের সময় মসজিদ থেকে মধুর সুর ভেসে এলো। সেই সুর শুনে অদ্ভুতভাবে তার হৃদয়ে একটা আলো জ্বলে উঠল। সে রাতে আবির সিদ্ধান্ত নিল, পরের দিন যাবে ইমাম সাহেবের সাথে দেখা করতে। সাক্ষাৎ। পরদিন ফজরের নামাজের পর আবির মসজিদের বারান্দায় দাঁড়িয়েছিল। মাহদি সাহেব নামাজ শেষে তাসবিহ পড়ছিলেন। আবির লজ্জায় দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর ইমাম সাহেব মুচকি হেসে বললেন, কিরে বাবা, দাঁড়িয়ে আছো কেন? এসো। আবির এগিয়ে এলো। আপনাকে দেখলে মনে হয় সব কিছু ঠিক হয়ে যাবে। ইমাম সাহেব মৃদু হাসলেন, ঠিক তো হবেই। মানুষের মন অন্ধকার হলে আল্লাহ আলো পাঠান। এবার বলো, কি কষ্ট তোমার? আবির কিছুক্ষণ চুপ করে থেকে বলল, হুজুর, আমি খুব পাপ করেছি। আমি গুনাহ থেকে বের হতে পারছি না। নামাজ পড়ি না, রাগ করলে খারাপ কথা বলে ফেলি, মনের শান্তি নেই। মনে হয় আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। এই কথা শুনে মাহদি সাহেব গভীরভাবে তার দিকে তাকালেন। বাবা, তুমি জানো, আল্লাহর রহমত তোমার গুনাহের থেকেও বড়। আবির চোখে জল চলে এলো। তওবার গল্প। ইমাম সাহেব গল্প শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সত্যিকারের তওবা করে তার সব গুনাহ এমনভাবে মাফ করে দেওয়া হয় যেন সে আজই মায়ের পেট থেকে জন্ম নিয়েছে। একজন মানুষ ছিল যার গুনাহ পাহাড়ের মতো বড় ছিল, কিন্তু সে একদিন তার হাত আসমানের দিকে তুলে বলল, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমায় ক্ষমা করুন। আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করে দিলেন। তারপর ইমাম সাহেব বললেন, তুমি কি তওবা করতে চাও? আবির মাথা নিচু করে ফিসফিস করে বলল, হুজুর, আমি চাই। ইমাম সাহেব তাকে অজু করালেন। নির্জন মসজিদের ভেতরে দুজন দাঁড়িয়ে তওবার দোয়া পড়ালেন। আবিরের বুক থেকে যেন ভার নেমে গেল। অনেক দিন পর তার চোখে শান্তির জল দেখা গেল। ফিরে আসার পথ। তওবার পর থেকেই আবিরের মধ্যে পরিবর্তন আসতে লাগল। সে নামাজে মন দিতে লাগল। খারাপ বন্ধুদের সঙ্গে সম্পর্ক বন্ধ করল। মায়ের সাথে কোমলভাবে কথা বলা শুরু করল। একদিন সন্ধ্যায় গ্রামের চায়ের দোকানে কয়েকজন ছেলে আবিরকে ডাকল, চল রাতে ঘুরে আসি শহরে, মজা করব। আগের আবির হলে হয়তো রাজি হতো, কিন্তু আজ সে দৃঢ়ভাবে বলল, আমি আর হারাম জায়গায় যাই না। আমার এখন শান্তি লাগে আল্লাহর ঘরে। সবাই অবাক হল। গ্রামের বাচ্চারা তাকে বলতো, ভাই, আমরা আপনার মতো হতে চাই। আবির হেসে বলতো, ভালো হতে আল্লাহকে ডাকো, আমাকে না। বড় পরীক্ষা। জীবন সবসময় সহজ নয়। পরিবর্তনের পর শয়তান মানুষের ঈমান পরীক্ষা করে। একদিন শহর থেকে কল এলো। আবিরের পুরনো বন্ধুরা তাকে একটা হারাম পথে আবার টানতে চাইল। আবির দ্বিধায় পড়ে গেল। সে রাতে মসজিদে গেল। দেখল মাহদি সাহেব মোমের আলোয় বসে কোরআন পড়ছেন। আবির বলল, হুজুর, মনে হচ্ছে আমি আবার ভুল পথে চলে যাব। আমি কি ধরে রাখতে পারব নিজেকে? ইমাম সাহেব তার কাঁধে হাত রেখে বললেন, বাবা, মনে রেখো, যে মানুষ আল্লাহর জন্য গুনাহ ছাড়ে, আল্লাহ তাকে কখনো একা ফেলে দেন না। বিশ্বাস রাখো, যে একবার সত্যিকারের তওবা করে, শয়তান তার সামনে হাজার রাস্তা খুললেও আল্লাহ তার জন্য একটি ফেরার রাস্তা খোলা রাখেন। এই কথাগুলো আবিরের হৃদয়ে গভীরভাবে ঢুকে গেল। আলো ছড়ানো শুরু। মাহদি সাহেবের দোয়া ও নির্দেশনায়
আবির একদিন সিদ্ধান্ত নিল মসজিদের পাশে ছোট একটি কোরআন শেখার ক্লাস খুলবে, যাতে গ্রামের বাচ্চারা কোরআন পড়তে পারে। গ্রামের মানুষ খুশি হল, বাচ্চারা লাইন ধরে আসতে লাগল। একদিন এক বৃদ্ধ এসে বলল, বাবা আবির, তোমাকে দেখে মনে হয় আল্লাহর নূর তোমার ভেতরে ঢুকে গেছে। আবির মাথা নিচু করে শুধু বলল, এটা আমার নূর না হুজুর, মাহদী সাহেবের দোয়া। ৭ ইমাম সাহেবের শেষ পরামর্শ। একদিন রাতের বেলা আবির মসজিদে গেল, দেখল মাহদী সাহেব চুপচাপ বসে আছেন, মুখে শান্ত হাসি। আবির বলল, হুজুর, আমি আপনাকে ছাড়া এগোতে পারতাম না। মাহদী সাহেব মৃদু হেসে বললেন, আমি কিছু করিনি বাবা, মানুষকে শুধু পথ দেখানো যায়, হাঁটতে হয় তাকে নিজের পায়ে। তারপর তিনি বললেন, একটা কথা মনে রেখো, ভালো মানুষ হতে হলে বড় বড় কাজ করতে হয় না, হৃদয়কে পরিষ্কার রাখলেই আল্লাহ মানুষের মধ্যে আলো দেন। সেদিনের সেই উপদেশ আবিরের জীবনে সবচেয়ে বড় শিক্ষায় পরিণত হল। ৮ গল্পের শেষ কথা। কয়েক মাস পর আবিরকে দেখে কেউ বুঝতেই পারত না এই সেই ছেলে যে একসময় অন্ধকারে হারিয়ে গিয়েছিল। তার মুখে এখন আলো, শান্তি, তৃপ্তি। সে বুঝে গেছে মানুষের জীবন বদলে দিতে বড় কোনো কাজ লাগে না, লাগে শুধু একটি পরিষ্কার হৃদয় এবং আল্লাহর দিকে একটি ছোট্ট পদক্ষেপ। আবিরের গল্প সারা গ্রামে ছড়িয়ে পড়ল। কেউ বলল তওবার শক্তি, কেউ বলল ইমামের দোয়া, আবির বলল এটা শুধু আল্লাহর রহমত।